নমস্কার বন্ধুরা, কয়েক মাস আগে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার অর্থাৎ ফরেক্স রিজার্ভ $700 বিলিয়ন পার হয়ে গেছিল। এরপর আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই সারা বিশ্বের ডলার শক্তিশালী হওয়া শুরু হয়, যার ফলে বাকি সব দেশের লোকাল কারেন্সি দুর্বল হওয়া শুরু হয়। ভারত তার নিজস্ব মুদ্রা রুপিয়া যাতে ডলারের বিপরীতে বেশি দুর্বল না হয়ে যায় সেজন্য ফরেক্স রিজার্ভ থেকে ডলার নিয়ে মার্কেটে ছাড়তে থাকে। আর এই কাজ চীন, ইউরোপ সহ অন্যান্য দেশও করেছে। ভারতের এই ফরেক্স রিজার্ভ থেকে অ্যামাউন্ট বের করে নেওয়ার ফলে এই মুহূর্তে ভারতের ফরেক্স রিজার্ভে 650 বিলিয়নের মতো অ্যামাউন্ট অবশিষ্ট আছে। আর বিশেষজ্ঞরা এটাও বলেছেন যে আগামী 2 মাস পর্যন্ত ফরেক্স রিজার্ভ কম হতে থাকবে। তার কারণ হলো জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হাতে নেওয়ার পর তার সরকারের অর্থনৈতিক নীতি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। তখন ভারত সহ অন্যান্য দেশ নিজেদের নীতিতেও প্রয়োজনীয় পরিবর্তন আনবে। তারপর থেকে মোটামুটি ডলার স্টেবল হয়ে যাবে। এই কারণে বলা হচ্ছে আগামী 2 মাস ভারতের ফরেক্স রিজার্ভের উপর চাপ চলতেই থাকবে। আর এই খবর ভারতের অর্থনীতির জন্য শঙ্কাজনক হলেও আজ এমন এক খবর সামনে এসছে যা আপনাদের মন ভালো করে দেবে। কি সেই খুশির খবর সেটা বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। স্ক্রিনে দেখুন, মিডিয়া রিপোর্টের মতে চলতি অর্থ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে এফডিআই অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট 45% বেড়ে প্রায় 30 বিলিয়নে পৌঁছে গেছে। আর এই ডেটা ফরেক্স রিজার্ভের কম হয়ে যাওয়ার দুঃখকে ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যারা জানে না এফডিআই কি তাদেরকে বলে দিই, বিদেশি বড় বড় কোম্পানি বা সংস্থা ভারতের মার্কেটে যে ইনভেস্টমেন্ট করে তাকেই এফডিআই বলে। আর এই এফডিআই হয় মূলত ডলারে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই এই ইনভেস্টমেন্ট আরো দ্রুত গতিতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কারণ ট্রাম্প আগে থেকেই ঘোষণা করে রেখেছেন যে তিনি চীন থেকে আমেরিকার ইনভেস্টমেন্ট সরিয়ে নিয়ে আসবেন। আর চীন থেকে আমেরিকার ইনভেস্টররা সরে আসলে তাদের প্রথম পছন্দের গন্তব্য হবে ভারতের বিশাল মার্কেট। আর যে আমেরিকান ইনভেস্টমেন্টের জোরে চীন আজ অর্থনৈতিক সুপার পাওয়ারে পরিণত হয়েছে, সেই ইনভেস্টমেন্ট যখন ভারতে আসা শুরু হবে তখন ভারতের অর্থনীতিতে বিশাল এক বুস্ট আসবে। শুধু তাই নয়, ভারতের যুবকদের জন্য বিশাল মাত্রায় জব ক্রিয়েট হবে। তো সব মিলিয়ে ভারতের অর্থনীতি ফরেক্স রিজার্ভে একটু দুর্বল হলেও এফডিআইতে 45% বৃদ্ধি দেখিয়ে সারা বিশ্বের নিজের দম আবারও দেখিয়ে দিল। এখন দেখার বিষয় এটাই যে সামনের দিনগুলোতে ভারতের অর্থনীতি কত দ্রুত সামনের দিকে ধেয়ে চলে। ধন্যবাদ।